হরে কৃষ্ণ। ধন্যবাদ থাকার জন্য আমাদের ভজন ক্লাসে। শ্রীমদ্ ভাগবতম ক্লাসের পরে আমরা ভজন ক্লাসটা করে থাকি। তা আজকে আমরা ভক্তি বিনোদ ঠাকুরের যে অরুণোদয় ভজন, অরুণোদয় কীর্তন ভজন, জীব জাগো জীব জাগো, এই ভজনটা করব। তা আমি শেয়ার করছি। রচিত অনুরোদয় মানে হৃদয়। দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। ওকে ওকে, তাপসী মাতাজি রেডি আছেন? রাইট? অন্য সবাই করবেন মাইকটা মিউট করে। হুম। হ্যাঁ, জীব জাগো জীব জাগো, গৌরা চাঁদ বলে। জিপি জাগো, জিপি জাগো, গোরা ছাদ বলে। জীব জাগো জীব জাগো, গৌরা চাঁদ বলে। জিপি জাগো, জিপি জাগো, গোরা ছাদ বলে। কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। জীব জাগো জীব জাগো, গোরা চাঁদ বলে। জিপি জাগো, জিপি জাগো, গোরা ছাদ বলে। ভজিব বলিয়া এসে সংসার ভিতরে। ও জীব বলিয়া এসে সংসার ভিতরে। ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার ভরে। ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার বরে। জীব জাগো জীব জাগো, গোরা চাঁদ বলে। জিপি জাগো, জিপি জাগো, গোরা ছাদ বলে। তোমারে লইতে আমি হইনু অবতার। তোমারে লইতে আমি হইনু অবতার। আমি বিনা বন্ধু আর কে আছে তোমার। আমি বিনা বন্ধু আর কে আছে তোমার। জীব জাগো জীব জাগো, গোরা চাঁদ বলে। জিপি জাগো, জিপি জাগো, গোরা ছাদ বলে। এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি। এনেছি ওষুধি মায়া নাশিবার লাগি। হরি নাম মহামন্ত্র লও তুমি মাগি। হরি নাম মহামন্ত্র
জীব জাগো, জীব জাগো, গোরা চাঁদ বলে। জিপি জাগো, জিপি জাগো, গোরা চাঁদ বলে। ভকতি বিনোদ প্রভু চরণে পড়িয়া। ভকতি বিনোদ প্রভু চরণে পড়িয়া। সেই হরিনাম মন্ত্র লইল মাগিয়া। হে হরি নাম মন্ত্র লইল মাগিয়া। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। জয় গৌর হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। জীব জাগো, জীব জাগো, গোরা চাঁদ বলে। জিপি জাগো, জিপি জাগো, গোরা চাঁদ বলে। হরে কৃষ্ণ, শিল প্রভুপাদ কি জয়। ধন্যবাদ মাতাজি। এটা একটা খুব সুন্দর ভজন। এটা হচ্ছে কি আসলে অরুণোদয় মানে সকালবেলার কীর্তন, সকালের দিকে এই কীর্তনটা করা হয়। আমাদের এখানে সকাল, আপনাদের রাত। যাই হোক, তো এটা হচ্ছে শিল ভক্তিবিনোদ ঠাকুরের মানে গৌরাঙ্গ মহাপ্রভুর যে আবির্ভাবের কারণ, কেন তিনি এসেছেন। হ্যাঁ, কেন তিনি এসেছেন এবং কেন এসেছেন আমাদের মতো এই বদ্ধ জীবদের জন্যই, আমাদের মতো বদ্ধ জীবদের উদ্ধারের জন্যই তিনি কৃপা পরবশ হয়ে এখানে আবির্ভূত হয়েছেন। হ্যাঁ, এবং আমাদের মতো বদ্ধ জীবদের ভিতরে কি ঘুমিয়ে আছে, এখানে যে জাগতে বলছে, বলছে না জীব জাগো, জীব জাগো, কি জাগতে বলছে, কি ঘুমিয়ে আছে আমাদের মধ্যে যে কৃষ্ণ ভাবনা। সবার মধ্যেই কিন্তু কৃষ্ণ ভাবনা আছে, এটা কিন্তু নতুন কিছু না যে সবার ভিতরে ঢুকিয়ে দেব। হ্যাঁ, এটা সবার মধ্যেই আছে, কিন্তু কি আছে, সুপ্ত অবস্থায় আছে, সেটাকে জাগাতে হবে, জাগাতে হবে। সেটা এখানে কি বলছে, যে জীব জাগো, জীব জাগো, গৌরা চাঁদ বলে। কে বলছে? গৌরাঙ্গ গোড়াতে। মহাপ্রভু। গৌরাঙ্গ মহাপ্রভু বলছে যে তোমরা জেগে ওঠো। জীব সবাইকেই বলছে, সমস্ত জীবকে বলছে জেগে ওঠো, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। হ্যাঁ, কতকাল আর তুমি মায়ার কোলে ঘুমাবে, মায়ার কোলে তুমি কতকাল আর ঘুমাবে, এখন তুমি উঠে পড়ো। হ্যাঁ, তো এখানে যে পিশাচি বলছে, মায়াকে কি বলছে? পিশাচি। কেন বলছে মায়াকে পিশাচি? কারণ এই মায়া কি করে, আত্মাকে মোহিত করে ফেলে। আত্মার তো কোনো
আহ কেউ তাকে কলুষিত করতে পারে না, কিন্তু কি হয়, আত্মাকে মোহিত করে ফেলে এবং তাকে ভ্রান্তভাবে মোহিত করে কি করে, জড়জগতের সঙ্গে তার সম্পর্ক স্থাপন করে দেয়। হ্যাঁ, যে তোমার জড়জগতের সাথে সম্পর্ক, এবং তাতে করে কি হয়, ঈশ্বরের সাথে যে শাশ্বত প্রেম সেটাকে ভুলে যায়। হ্যাঁ, যেমন মায়া আধ্যাত্মিক বাস্তবতাকে, যেটা নাকি আমাদের রিয়েলিটি, সেটাকে আড়াল করে কি করে, ক্ষণস্থায়ী এই জাগতিক সুখের জন্য যে আমরা ছুটে ছুটে চলি, ক্ষণস্থায়ী যে সুখ, সেগুলার পিছে আমাদেরকে ছুটে বেড়ানোর জন্য উৎসাহিত করে। হ্যাঁ, জাগতিক আসক্তি, ক্ষণস্থায়ী আনন্দ এবং মিথ্যাহংকার ব্যবহার করে কি করে আত্মাকে নিদ্রিত রাখে। হ্যাঁ, তো সেইখানে বলছে যে মহাপ্রভু সেই মায়ার কোল থেকে, মায়ার কোলে যে তোমরা ঘুমিয়ে আছো, সেই ঘুম থেকে জেগে ওঠো, সেই নিদ্রা থেকে জেগে ওঠো। কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে, ভজিব বলিয়া এসে সংসার ভিতরে, ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার ভরে। হ্যাঁ, কি বলছে, কাদের কথা বলছে, আমাদের কথা। হ্যাঁ, কি বলছে, তোমরা মায়ের গর্ভে প্রতিজ্ঞা করেছিলে যে তুমি এই জীবনে জন্মগ্রহণ করে কি করবে, নিজেকে কৃষ্ণ ভাবনায় রত রাখবে, কিন্তু সেটা তুমি ভুলে গেছো। ভুলিয়া রহিলে তুমি অবিদ্যারও ভরে, মায়া শক্তির প্রভাবে তুমি সব কিছু ভুলে থাকো। হ্যাঁ, আসলে এই যে বলছে যে ভজিব বলিয়া, কোথায় ভজনা করেছে, মায়ের গর্ভে থাকতে। সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের 3য় স্কন্ধে বর্ণিত আছে যে মায়ের গর্ভে যখন, যে থলির মধ্যে বদ্ধ অবস্থায় থাকে না শিশু, বদ্ধ অবস্থায় থাকে, এবং যখন নাকি তার 7 মাসের মতো বয়স হয়, তখন তার চেতনার সৃষ্টি হয়, এবং তখন সে খুব অস্বস্তি বোধ করে। সে মায়ের গর্ভে একটা ছোট্ট জায়গায় কেমন করে বসে আছে। হ্যাঁ, সে তখন অস্বস্তি বোধ করে, এবং তখন সে ভগবানের কাছে প্রার্থনা করে যে হে ভগবান, আমাকে এই অস্বস্তিকর অবস্থা থেকে কি করো, মুক্তি দাও, এবং আমি এখান থেকে বের হয়ে কি করব, সদা সর্বদা তোমার সেবায় নিজেকে নিয়োজিত রাখবো। কিন্তু দুর্ভাগ্যবশত সেই শিশুটি যখন মায়ের গর্ভ থেকে বের হয়ে আসে, তখন সেই জড় জগতের ত্রিগুণের প্রভাবে, 3টি গুণের প্রভাবে সে ভুলে যায় সে ভগবানের কাছে কি প্রতিজ্ঞা করেছিল। এবং সে কি করে, যখন সে কান্না করে এবং তার পিতা মাতা যখন তার যত্ন নেন, তখন তিনি সমস্ত কিছু সেগুলো বিস্মৃত হয়ে যায়। তখন মনে করে এটাই তো খুব সুখ, সবাই আমাকে আদর করছে, সেই রকম সুখে সে নিজেকে ভাসিয়ে দেয়। হ্যাঁ, যেমন পরীক্ষিত, এরকম ঘটনা কার ঘটেছিল, পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজ কার গর্ভে ছিল, উত্তরার। উত্তরার গর্ভে থাকাকালীন কাকে দর্শন করেছিল, ভগবান ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ। হ্যাঁ, কিন্তু আমাদের সাথে তার পার্থক্য কি, তিনি গর্ভ থেকে বের হয়ে এসেও সেই দর্শনকে কি করে নাই, ভুলে যায় নাই। সে দর্শনকে সে ভুলে যায় নাই, বরঞ্চ সে বের হয়ে এসে তাকে খুঁজছিল, কোথায় তাকে আমি আবার পাবো। দেখেন আমাদের সাথে তার কি পার্থক্য, আমরা মায়ের গর্ভ থেকে বের হয়ে এসে কি ভুলে যাই কি প্রার্থনা করেছিলাম, আর পরীক্ষিত মহারাজ বের হয়ে এসে সে আবার তাকে কি করছিল, খুঁজছিল, নিরীক্ষণ করছিল সবাইকে, এজন্য তার নাম কি, পরীক্ষিত। হ্যাঁ, তো এখন এরকম শিশুটি যেখানে আমরা ভুলে যাই, কিন্তু পরীক্ষিত মহারাজ মনে রেখেছিল। তো এখন সেটা বলা হচ্ছে যে মায়া ভজিব বলিয়া এসে সংসার ভিতরে, ভুলিয়া রহিলে তুমি অবিদ্যারও ভরে। হে অবিদ্যারও ভরে। হ্যাঁ, আমরা ভগবদ গীতাতে দেখি আহ এসেতে অর্জুনকে যেন কি দেখা হতো, গুড়াকেশ। গুড়াকেশ মানে কি, যিনি কি নিদ্রাকে জয় নিদ্রাকে করেছে। জয় করেছে। হ্যাঁ, নিদ্রাকে জয় করেছে। এখানে কি ঘুমিয়ে থাকার নিদ্রার কথা বলা হয়েছে? হ্যাঁ, এখানে কি অজ্ঞানতার অন্ধকারকেও সে দূরীভূত করেছেন, এর জন্য তার নাম কি, গুড়াকেশ। যাই হোক, এখানে চৈতন্য মহাপ্রভু গোড়াচাঁদ কি বলছে, যে ভুলিয়া রহিলে তুমি অবিদ্যারও ভরে।
তোমারে লইতে আমি হইনু অবতার। কে বলছে? কার কথা বলছে? আমি কে এখানে? গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি বলছেন তোমারে লইতে। তোমার মানে কে? আমাদের কথা বলছে। তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমি অবতারিত হলাম, নিচে আসলাম, হ্যাঁ, এই জড়জগতে আসলাম। আমি বিনা বন্ধু আর কে আছে তোমার? হ্যাঁ, ভগবান কেন এসেছে সকল জীবকে নিয়ে যেতে? তিনি কি শুধুমাত্র তার ভক্তদেরকে নিয়ে যাবেন? না, সবাইকে নিয়ে যাবেন, কারণ তিনি কি সুহৃদাম সর্বভূতানাম। হ্যাঁ, তোমারে লইতে আমি হইনু অবতার, আমি বিনা বন্ধু। সুহৃদাম কথাটা আবার আসলো, নাই? আমি বিনা বন্ধু আর কে আছে তোমার? তাহলে অবতারিত হয়ে তিনি কিসের জন্য এসেছেন? এনেছি ঔষধি মায়া নাসিবারও লাগি। আমাদের কি, আমরা জড় জগৎ এখন কিসের মধ্যে আছি? রোগ শোকে আছি। হ্যাঁ, রোগ শোক। এখন এই রোগ শোক সারাতে গেলে ঔষধ লাগবে। তাই তিনি বলছেন যে এনেছি ঔষধি মায়া নাসিবারও লাগি। এবং সে ঔষধিটা কি? সে ঔষধটা কি? হরিনাম। হরিনাম। হরে কৃষ্ণ মহামন্ত্র। হরিনাম মহামন্ত্র। হ্যাঁ, আমি তোমাদের জন্য একটি ঔষধ এনেছি, এবং সেই ঔষধটা কি? হরিনাম মহামন্ত্র। কিন্তু তোমরা আমার কাছ থেকে নিয়ে নাও। হ্যাঁ, লও মাগি, আমাদেরকে চাইতে হবে। হ্যাঁ, সেই ওষুধটা আমার কাছ থেকে তোমরা নিয়ে নাও, তোমরা এটা গ্রহণ করো। হ্যাঁ, তাহলে মূল ধারণাটা কি? যে যদি কেউ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন তাহলে কি হবে? সেই মায়া নাসিবা, মায়া নাশ হয়ে যাবে। তাহলে মায়ার থেকে দূরে যাওয়ার জন্য আমাদের যে কি করতে হবে? ওষুধটা কি? মহামন্ত্র মহামন্ত্র। জপ করতে হবে। হ্যাঁ, ধীরে ধীরে সেই মায়ার প্রভাব আমরা কাটিয়ে উঠবো। মা চেত দর্পণ মার্জনম, ধীরে ধীরে সেই মায়ার প্রভাব কেটে উঠবে। হ্যাঁ, এই ঔষধি কোথা থেকে এনেছে গৌরাঙ্গ মহাপ্রভু? আমরা এর আগে একটা ভজনে বলেছিলাম। কোথা থেকে এনেছে? ভগবত ধাম থেকে। গোলক গোলক বৃন্দাবন থেকে। বৃন্দাবন। গোলকেরও প্রেমধন হরিনাম নাম সংকীর্তন। সংকীর্তন। হ্যাঁ, তো সেইখান থেকে কি নিয়ে এসেছে চৈতন্য মহাপ্রভু? হরিনাম মহামন্ত্র, যেটা আমাদের জন্য মায়া নাশ করার জন্য, মায়ার প্রভাব থেকে দূর করার জন্য আমাদেরকে ঔষধ হিসেবে তিনি নিয়ে এসেছেন। কিন্তু কন্ডিশন কি? লও তুমি মাগি, আমাদেরকে নিতে হবে। মাগি মানে কি? চাওয়া, রাইট? আমাদেরকে নিতে হবে। ভকতি বিনোদ প্রভু চরণে পড়িয়া সেই হরি নাম মন্ত্র লইল মাগিয়া। হ্যাঁ, শেষে গিয়ে ভক্তিবিনোদ ঠাকুর তার নিজের কথা বলছেন যে ভক্তিবিনোদ ঠাকুর প্রভুর চরণে পড়িয়া তৎক্ষণাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর উপদেশ গ্রহণ করে তিনি তৎক্ষণাৎ তার শ্রীপাদ পদ্মে পতিত হলেন এবং কি করলেন? চাইলেন যে আমাকে তুমি এই ওষুধটা দাও, দয়া করে আমি সেটা ব্যবহার করব। তাহলে এই ভজন থেকে ভক্তিবিনোদ ঠাকুর আমাদেরকে কি বলছেন? যে মানব সমাজের যে সকল জীবদের মধ্যে কৃষ্ণ ভাবনামৃত সুপ্ত অবস্থায় আছে, সেগুলা কি আমাদেরকে জাগিয়ে তুলতে হবে। কিসের মাধ্যমে? হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মাধ্যমে, যেটা ভগবান নিজে আমাদের জন্য নিয়ে এসেছেন। এবং তাতে আমরা কি করতে পারবো? এই জড় জগতের মায়ার কবল থেকে নিজেকে রক্ষা করতে রক্ষা পারবো। করতে পারবো। এই কারণেই বলা হচ্ছে জীব জাগো, জাগো। জীব জাগো। হ্যাঁ, কত নিদ্রা যাও তুমি মায়া পিশাচির পিশাচির কোলে। কোলে। ঠিক আছে, তো এই হলো এই ভজনটা। কারো কোনো প্রশ্ন আছে? হরে কৃষ্ণ মাতাজি। মাতাজি, আমার একটা এমনি অন্য অন্য প্রশ্ন আছে, ক্লাসের না। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন তাহলে সবাই। দেখা হবে কালকে চৈতন্য চরিতামৃত ক্লাসে। হরে কৃষ্ণ।